আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এই পর্বে আলোচনা করব ইউনিট 1 সেন্স অফ সেলফ লেসন 1 মিস্টার মতি বাই রাহাদ আবির। তো এই গল্পটার আমরা অ্যাক্টিভিটি সলিউশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা সামারি জানতে চাও, আমি আমার একটা ভিডিওতে সামারি নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেখান থেকে সামারিটা দেখে নিবা। আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এরপর যদি তোমরা চাও তাহলে এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, যাতে গল্পটা খুব সহজেই বুঝতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের যদি কোনো জানার বা জিজ্ঞেস করার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। ওকে, তো আমরা দেখো যে 1 নম্বর অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও। তাহলে হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি? এখানে রুস্টার হচ্ছে মোরগ, রুস্টার শব্দের অর্থ হচ্ছে মোরগ, আর হেন মানে হচ্ছে মুরগি। এই যে মোরগ ছিল, এই মোরগটাকে কেন মিস্টার মতি বলা হয়? ওটার উত্তর হচ্ছে দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি। তাহলে মোরগটাকে মিস্টার মতি বলা হয় কারণ ইট ওয়াজ গিভেন দ্যাট নেম বাই আমিন। তাহলে এই নামটা দেওয়া হয়েছিল কার মাধ্যমে? এটা আমিনের দেওয়া একটা নাম, সোনাভানস সন। এই আমিন হচ্ছে সোনাভানের ছেলে। দ্য নেম মতি, এই মতি নামটা সিম্বলাইজেস মানে হচ্ছে যে এটা নির্দেশ করে, বা এটার একটা প্রতীকী অর্থ হচ্ছে আমিনস লাভ, আমিনের ভালোবাসা, অ্যান্ড অ্যাটাচমেন্ট টু দ্য বার্ড। তাহলে পাখির প্রতি আমিনের ভালোবাসা এবং সংযুক্ত বা সম্পর্ক, অ্যান্ড ইট বিকামস আ রিপ্রেজেন্টেশন অফ হিজ প্রেজেন্স ইন দ্য স্টোরি। এবং এটা হচ্ছে যে ধীরে ধীরে এই গল্পটার একটা স্মারক হয়ে ওঠে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রুস্টার? তাহলে এই গল্পে লেখক কি মোরগের সাথে আমিনের তুলনা করতে চেয়েছেন? হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো? তাহলে যদি তিনি তুলনাই করে থাকেন তাহলে কোন কোন কারণে তিনি এই মোরগের সাথে আমিনের একটা কম্প্যারিজন করেছেন? অ্যান্সার হচ্ছে দেখো, দ্য রাইটার ড্রোজ আ সিম্বলিক কম্প্যারিজন। এখন দেখো যে তিনি সরাসরি কম্পেয়ার করেননি, তিনি একটা সিম্বলিক কম্প্যারিজন মানে হচ্ছে একটা প্রতীকী তুলনা করেছেন বিটুইন আমিন অ্যান্ড মতি। আমিন এবং মতির মধ্যে একটা প্রতীকী তুলনা করেছেন। মতি রিপ্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে যে প্রতীক বা নির্দেশ করা। আমিনস স্পিরিট, ইনোসেন্স অ্যান্ড ইউথফুলনেস, অর্থাৎ মতি হচ্ছে আমিনের আত্মা, নিষ্পাপ, এবং এখানে ইনোসেন্স মানে হচ্ছে সারল্য বা সরলতা, এবং তার তারুণ্যের প্রতীক। আফটার আমিন গোজ টু ওয়ার, তাহলে আমিন যখন যুদ্ধে চলে যায়, মতি রিমেইনস উইথ সোনাভান, তাহলে মতি সোনাভানের সাথে থেকে যায়। বিকামিং আ সোর্স অফ কমফোর্ট অ্যান্ড দ্য রিমাইন্ডার অফ হার সান। তাহলে মতি যে সোনাভানের কাছে থেকে যায়, সোনাভানের কাছে তখন মতিকে হচ্ছে তার সান্ত্বনা এবং ছেলের একটা স্মারক হয়ে ওঠে, অর্থাৎ মতিকে দেখলেই সোনাভানের তার ছেলের কথা মনে হতো। জাস্ট অ্যাজ সোনাভান লংস ফর আমিনস রিটার্ন, যে যেমন সোনাভান আশা করেন যে তার আমিন একদিন ফিরে আসবে, শি অলসো কেয়ার্স ফর মতি, এবং তিনি মতিরও যত্নআত্তি করেন, ট্রিটিং ইট অ্যাজ আ পার্ট অফ আর লাস্ট সন, এবং তিনি যে তার ছেলে আমিনকে হারিয়েছেন তার জায়গাটা তিনি এই মতিকে দিয়ে দেন। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি, হোয়াই ওর ইজ রেফার টু দিস স্টোরি? দেখো যে এই গল্পটা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের গল্প, কেন এটা একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প? দ্য স্টোরি ইজ বাংলাদেশি, এটা বাংলাদেশি একটা গল্প, বিকজ ইট রিফ্লেক্টস দ্য স্ট্রাগলস অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ আ মাদার অ্যান্ড আ সন ডিউরিং দ্য 1971 লিবারেশন অফ বাংলাদেশ। তাহলে এই গল্পটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা একটা গল্প। তার কারণ হচ্ছে যে এই গল্পটা মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এক মা ও ছেলের সংগ্রাম এবং আত্মত্যাগকে তুলে ধরে। দি ওয়ার্ড রেফার্ড টু ইন দ্য স্টোরি ইজ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার। দেখো যে এখানে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধ, হুইচ ওয়াজ ফট ফর দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান। তাহলে যা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য পরিচালিত হয়েছিল। আচ্ছা নেক্সট ওয়ান দেখো 4 নম্বর প্রশ্ন, যে ডু ইউ নো হোয়াট
কক ফাইটিং ইজ, যে তুমি কি জানো আসলে কক ফাইটিং কী বোঝায় বা মোরগের লড়াই জিনিসটা কী? অ্যান্সার হচ্ছে যে ইয়েস, হ্যাঁ, কক ফাইটিং ইজ এ ট্র্যাডিশনাল বাট কন্ট্রোভার্সিয়াল প্র্যাকটিস। দেখো এখানে হচ্ছে ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, আর কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে বিতর্কিত একটা চর্চা বা প্র্যাকটিস। হোয়ার টু রুস্টার্স আর প্লেসড ইন আ রিং টু ফাইট, তাহলে যেখানে দুইটা মোরগকে একটা রিংয়ের মধ্যে, একটা গোলাকার বৃত্তের মধ্যে রাখা হয়, অফেন ফর গ্যাম্বলিং পারপাস। এই যে গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়ার উদ্দেশ্যে, অর্থাৎ এই মোরগ যুদ্ধটা মূলত লাগা হয় যে দুইটা মোরগের মধ্যে যে কোন মোরগটা জিতবে সেটার উপর বেস করে। ইট ইজ কনসিডার্ড আ ফর্ম অফ এন্টারটেনমেন্ট ইন সাম কালচার্স। তাহলে এটাকে কিছু সংস্কৃতিতে বিনোদনের একটা অংশ হিসেবে দেখা হয়। দ্য মেনি সি ইট অ্যাজ এ ক্রুয়েল টু অ্যানিমেলস, যেখানে অনেকে মনে করে যে আসলে এটা পশু পাখির প্রতি এক ধরনের নিষ্ঠুরতা। 5 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার্স অ্যান্ড রিলেশনশিপ? তাহলে মা এবং ছেলের যে সম্পর্ক, এটার সম্পর্কে তুমি কী ভাবো, কী মনে করো? উত্তর হচ্ছে দ্য মাদার্স অ্যান্ড রিলেশনশিপ ইন দ্য স্টোরি ইজ ডিপলি ইমোশনাল। তাহলে আমরা এই গল্পে মা এবং ছেলের যে সম্পর্কটা দেখতে পাই সেটা গভীরভাবে আবেগতাড়িত, আবেগঘন অ্যান্ড ফিল্ড উইথ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, এবং ভালোবাসা ও বিসর্জন দিয়ে পূর্ণ। সোনাভানস আনকন্ডিশনাল লাভ ফর আমিন ইজ এভিডেন্ট থ্রু হার কনস্ট্যান্টলি অরি কেয়ার অ্যান্ড সরো আফটার হিজ ডিপার্চার। দেখো যে সোনাভানের নিঃস্বার্থহীন অর্থাৎ স্বার্থহীন ভালোবাসা তার ছেলে আমিনের প্রতি, তাহলে এটা প্রুফ করে কিসের মধ্য দিয়ে? আমিনের জন্য তার দুশ্চিন্তা, তার যত্ন এবং তার দুঃখ, আমিন চলে যাওয়ার পরে যে দুঃখ হয় সেটার মাধ্যমে। শি চ্যারিসেস মতি অ্যাজ এ সিম্বল অফ হার সন। তাহলে তিনি মতিকে অর্থাৎ এই মোরগটাকে তার ছেলের মতো করে ধরে নেন, ছেলে হিসেবে ধরে নেন। শোয়িং হাউ আ মাদার্স লাভ ইন্ডিওর্স ইভেন ইন দ্য ফেস অফ লস, এবং তিনি দেখান যে কীভাবে একজন মায়ের ভালোবাসা তার ছেলের অনুপস্থিতিতেও থাকতে পারে। এরপরে আমরা দেখো যে বি নম্বরে আসি, মেক আ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। তাহলে এই স্টোরি থেকে তোমাকে একটা শব্দের তালিকা তৈরি করতে হবে যে দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস, যেটার একটা সাংস্কৃতিক ব্যাখ্যা রয়েছে। মেক ইউজ অফ দেম ইন আ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। তারপরে হচ্ছে এই যে ওয়ার্ডগুলো, সাংস্কৃতিক শব্দগুলো যেগুলো আমরা ব্যবহার করি আমাদের সংস্কৃতির সাথে ডিপলি রিলেটেড, এই ওয়ার্ডগুলো তারপরে হচ্ছে তোমাকে একটা ডায়লগ বা কনভারসেশনের মধ্যে সংযুক্ত করতে হবে। ওকে, তো দেখো ফার্স্টে আমরা যদি দেখি তো এখানে কয়েকটা আমরা কালচারাল, যেগুলো আমাদের কালচারের সাথে যায়, বাঙালি কালচার কিংবা আমাদের মুসলিম যে সংস্কৃতি সেটার সাথে যায়। তো ফার্স্ট আমরা দেখো যে সোনাভান হচ্ছে ট্র্যাডিশনাল বেঙ্গালি নেম। সোনাভান হচ্ছে একটা বাংলাদেশি নাম, অনেকেই রাখে এই নামটা, আগে ব্যবহার করা হতো খুব বেশি, বাট বর্তমানকালে সাধারণত এই ওল্ড ফ্যাশনড নেমগুলো ইউজ করা হয় না। তারপরে দেখো যে মতি হচ্ছে আ সিম্বলিক নেম মিনিং পিয়ার্ল। এই যে মতি শব্দের অর্থটা হচ্ছে কিন্তু যে মুক্তা, মতি মানে হচ্ছে মুক্তা, বাট এইখানে আমরা দেখতে পাই যে মতি হচ্ছে একটা পাখির নাম বা একটা মোরগের নাম। এরপরে আমরা দেখি যে 3 নম্বর নামটা হচ্ছে যে আমিন কি? আমিন হচ্ছে যে আমরা জানি যে ছেলের নাম, আর কমন নেম ইন বেঙ্গলে অ্যান্ড মুসলিম কালচার। তাহলে বাংলা এবং মুসলিম সংস্কৃতিতে আমিন হচ্ছে একটা খুবই কমন বা সাধারণ নেম। মা হচ্ছে বাংলা শব্দ যার অর্থ হচ্ছে যে মাদার। এরপরে দেখো যে বিচার, এই বিচার শব্দটার অর্থ হচ্ছে যে জাস্টিস বা জাজমেন্ট। এরপরে শহীদ হচ্ছে যে আ টার্ম ফর মার্টার, অর্থাৎ যারা মারা যান, যারা কোনো যুদ্ধে মারা যান, ধর্মযুদ্ধে হতে পারে, দেশের জন্য যুদ্ধ হতে পারে, যে সিগনিফিক্যান্ট ইন ওয়ার স্টোরিজ, যে বিশেষ করে যুদ্ধের যে কাহিনীগুলো আছে সেখানে যারা মারা যান তাদেরকে মূলত আমরা শহীদ বলি। এরপরে হচ্ছে যে আজান হচ্ছে দি ইসলামিক কল টু প্রেয়ার। যে দেখো যে আজান আমরা সবাই জানি। তো আমরা এটা নিয়ে একটা কনভারসেশন যদি তৈরি করি, ফার্স্টে দেখো যে রহিম এবং করিম এই দুজন বন্ধু, তারা একটা কনভারসেশন ক্লাসের মধ্যে তৈরি করতেছে, তোমরা তোমাদের ক্লাসে তৈরি করবা। যে হ্যাভ ইউ রিড সোনাভানস স্টোরি? তুমি কি সোনাভানের গল্পটা পড়েছো? করিম বলতেছে যে ইয়েস, ইটস হার্ট ব্রেকিং। হ্যাঁ, এটা হৃদয় বিদারক বা মর্মান্তিক। দ্য কানেকশন বিটুইন মতি অ্যান্ড আমিন ইজ ডিপলি টাচিং। দেখো এখানে মতি অ্যান্ড আমিন, তাহলে আমিন এবং মতির যে সংযোগটা ছিল এটা সত্যি ছিল খুব আবেগঘন, হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। এরপরে রহিম বলে যে জাস্ট থিঙ্ক অ্যাবাউট মা। এই যে মা সম্পর্কে একবার ভেবে দেখো, অর্থাৎ আমিনের মা সম্পর্কে একবার ভেবে দেখো। হাউ ডিড শি বিয়ার সাচ পেইন? কীভাবে তিনি এত কষ্ট সহ্য করলেন। আর হোল ওয়ার্ল্ড ওয়াজ শ্যাটার্ড। এই শ্যাটার্ড মানে হচ্ছে যে ভেঙে চুরমার হয়ে যাওয়া, ভেঙে খান হয়ে যাওয়া, যে তার পুরো পৃথিবী যেন ভেঙে পড়ে যায়।
করিম, এরপরে করিম বলে যে ট্রু, হ্যাঁ সত্যই, শি কেপ্ট মতি অ্যাজ এ রিমাইন্ডার অফ হার সান, যে তিনি মতিকে তার ছেলের স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিয়েছিলেন। ইট শোজ হাউ এ মাদার্স লাভ নেভার ফেডস, যে এর মাধ্যমে আমরা দেখতে পারি বা বুঝতে পারি যে কীভাবে একজন মায়ের প্রকৃত ভালোবাসা মেলান হয় না, ইভেন ইন দ্য ফেস অফ দ্য লস, এমনকি সব কিছু হারানোর পরও। অর্থাৎ আমিনের মা যখন আমিনকে হারিয়ে ফেলেন, সোনাভান যখন তার ছেলে আমিনকে হারিয়ে ফেলেন, তারপরে তিনি হচ্ছে যে মতি এই মোড়কটাকে তার ছেলের স্মৃতি হিসেবে রেখে দেন, ছেলের মতোই যত্ন করেন। এরপরে রহিম কি বলে, দি স্টোরি হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য সাফারিং অফ দ্য ফ্যামিলিস অফ শহীদস। এই যে দেখো যে শহীদের পরিবারগুলো আছে, এটা তো আমরা দেখলাম শুধু একটা শহীদ পরিবারের গল্প, এরকম হাজার হাজার শহীদ পরিবারের গল্প আছে। তাদের পরিবারের যে দুঃখ কষ্ট সাফারিংসগুলো ছিল, এই স্টোরির মাধ্যমে আমরা সেগুলো খুব সহজেই বুঝতে পারি। দেয়ার স্যাক্রিফাইসেস, তাদের আত্মত্যাগ, তাদের উৎসর্গ, মেড আওয়ার ফ্রিডম পসিবল, যে তাদের আত্মত্যাগের বিনিময়েই আমাদের এই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। তো এরপরে দেখো যে করিম বলতেছে যে ইয়েস, হ্যাঁ অবশ্যই, অ্যান্ড দ্য আজান অ্যাট দ্য এন্ড, যে শেষের যে আজানটা ছিল, ফেল্ট সো সিম্বলিক, খুবই প্রতীকী অর্থে মনে হচ্ছিল, অ্যাজ ইফ, যেন রিমাইন্ডিং আস দ্যাট লাইফ গোজ অন ডিসপাইট অল দ্য পেন, যে শেষের আজানটার একটা প্রতীকী অর্থ ছিল যেটা আমাদের মনে করিয়ে দেয় যে সব কষ্টের পরেও জীবন তার আপন নিয়মে চলতে থাকে। এরপরে দেখো 3 নাম্বার অ্যাক্টিভিটি, যে ইন আওয়ার কালচার, আমাদের সংস্কৃতিতে সানস আর ব্লেভড, ছেলেদেরকে বিশ্বাস করা হয় টু ফলো দেয়ার ফাদার্স ওয়েজ, যে ছেলেদেরকে মনে করা হয় যে তারা তাদের বাপের পথ অনুসরণ করে, বাপ যা করে, অর্থাৎ বাপ কা বেটা এক কথায়। অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার টু দেয়ার মাদার্স, এবং মেয়েদেরকে মনে করা হয় যে আসলে তারা তাদের মায়ের মতো, ছেলেরা হচ্ছে বাবার মতো। ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিফ ইন দ্য স্টোরি, তুমি কি এই যে বিশ্বাসটা, আমাদের সমাজে যে বিশ্বাস, এই বিশ্বাসটা কি তুমি এখানে দেখতে পাও? ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইউর ওন লাইফ ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার অ্যান্ড মাদার, যে তুমি যদি দেখতে পাও সেটা কীভাবে, সেটা তোমার বন্ধুর সাথে আলোচনা করো। আর কখনো কি এমন হয়েছে যে কেউ বা কখনো তোমাকে তোমার বাবার সাথে কিংবা তোমার মায়ের সাথে কম্পেয়ার করা হয়েছে? যদি থাকে তোমার এরকম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, তাহলে সেটা প্রোভাইড করো। আনসার হচ্ছে দেখো, ইন মেনি কালচার্স, তাহলে অনেক সংস্কৃতিতে, ইনক্লুডিং বাংলাদেশি সোসাইটি, যে বাংলাদেশি সমাজেও ইট ইজ অফেন বিলিভড, যে প্রায় বিশ্বাস করা হয়ে থাকে দ্যাট যে সানস ইনহেরিট দ্য ট্রেডস অ্যান্ড বিহেভিয়ার্স অফ দেয়ার ফাদার্স, যে অনেক সংস্কৃতিতে বিশেষ করে বাংলাদেশি সমাজে বিশ্বাস করা হয় যে ছেলেরা বাবার গুণাবলী এবং আচরণ পেয়ে থাকে, হোয়াইল ডটার্স রিসেম্বলস দেয়ার মাদার্স, যেখানে যে মেয়েরা তাদের মায়ের মতো হয়। এরপরের যে পার্টটা দেখো, যে আমরা এই গল্পেও এই জিনিসটা দেখতে পাই কিনা, যে হ্যাঁ এই গল্পে আমরা দেখতে পাই, উই ফাইন্ড দিস বিলিভ ইন দ্য স্টোরি, আমিন ইজ সেড টু বি লাইক হিজ ফাদার বোথ ইন লুকিং অ্যান্ড কোয়ালিটি, যে আমিনও হচ্ছে যে চেহারায় এবং গুণের দিক থেকে তার বাবার মতোই ছিল। হি ইজ স্টাবন শব্দের অর্থ জেদি, সে ছিল জেদি। লাভস বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, তাহলে সেও তার বাবার মতো ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, নৌকা বাইস পছন্দ করতো। অ্যান্ড ইজ ফার্মলি ডিটারমাইন্ড, এবং খুব বেশি এখানে হচ্ছে যে শক্ত টাইপের মানুষ ছিল। যে সোনাভান ইভেন নোটিসেস দ্যাট, যে এমনকি সোনাভান লক্ষ্য করে যে আমিন লুকস লাইক হিজ ফাদার উইথ আ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, যে আমিন যে শুধু গুণের দিক থেকে তার বাবার মতো ছিল ব্যাপারটা তা না, তার চেহারার দিক থেকেও সে তার বাবার মতো ছিল। এখন কম্পেয়ার, যে আমি আমার লাইফে আমাকে কখনো কম্পেয়ার করা হয়েছে কিনা, ইন মাই ওন লাইফ, আমার নিজের জীবনেও আই হ্যাভ অফেন বিন কম্পেয়ার টু মাই ফাদার, যে আমাকেও প্রায়ই আমার বাবার সাথে কম্পেয়ার বা তুলনা করা হয়। পিপল সে আই হ্যাভ হিজ ডিটারমিনেশন অ্যান্ড প্যাশেন্স, যে মানুষ বলে থাকে যে আমার মধ্যে আমার বাবার মতো হচ্ছে এখানে দৃঢ়তা এবং ধৈর্য রয়েছে, জাস্ট লাইক হাউ হি হ্যান্ডেলস ডিফিকাল্ট সিচুয়েশনস কামলি, যে কীভাবে তিনি কঠিন পরিস্থিতিকে শান্তভাবে সামলাতেন, যে এটার জন্য যে ডিটারমিনেশন বা দৃঢ়তা এবং ধৈর্য সেটা আমার মধ্যেও আছে, মানুষ বলে থাকে। মাই সিস্টার অন দ্য আদার হ্যান্ড, যে অন্যদিকে আমার বোনকে ইজ মোর লাইকলি টু মাই মাদার কাইন্ড হার্টেড অ্যান্ড অলওয়েজ কেয়ারিং ফর আদার্স, যে অন্যদিকে আমার বোনকে আমার মায়ের সাথে কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয়। কেন করা হয়? তার কারণ হচ্ছে যে সে আমার মায়ের মতোই কাইন্ড হার্টেড বা দয়ালু, অ্যান্ড অলওয়েজ কেয়ারিং, এবং সবসময় অন্যদের যত্ন নেয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে কমেন্ট সেকশন ইজ অলওয়েজ ওপেন ফর ইউ। ইউ ক্যান আস্ক এনিথিং ইউ লাভ।